আগের হেলমেট বাহিনী চলে গেছে, কিন্তু তাদের স্থান গ্রহণ করেছে পুলিশের সাথে নতুন একটা হেলমেট বাহিনী, যারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। গাজীপুরের উপ পুলিশ কমিশনার এবং ফুলবাড়ী থানার ওসি সহ ওনারা একটা সংবাদ সম্মেলন করেছে মধ্যরাতে। আপনারা হয়তো এখানে অনেক পত্রিকা এবং মিডিয়ায় এসেছে, জাতীয় দৈনিক ইত্তেফাক, দিন সহ অনেক পত্রিকায়, প্রথম আলো সহ অনেক পত্রিকায় আমি দেখেছি মধ্যরাতে সংবাদ সম্মেলন হয়েছে। মধ্যরাতে সংবাদ সম্মেলন, এখানে যে একটা দুর্বিসন্ধি কাজ করেছে, মধ্যরাতে সংবাদ সম্মেলন করে তারা মব ভাইলেন্স যারা করেছে, যারা শহীদ রইজউদ্দিনকে হত্যা করেছে, তাদেরকে বাঁচানোর জন্য যা যা বলার তাই বলেছে। কিন্তু রইজউদ্দিনকে অপরাধী সাজানোর জন্য ওনাকে যে মিথ্যা একটা ঘটনা সাজিয়েছে, সেই ঘটনাটা প্রমাণ করার জন্য ওনারা জোর প্রচেষ্টা চালিয়েছে। পরবর্তীতে আমরা যখন চট্টগ্রামে এবং ঢাকায় প্রোগ্রাম দিয়েছি, এবং গতকাল হয়েছে কি মার্চ টু গাজীপুর, এই কর্মসূচি দেওয়ার পর ওনারা মামলাটা রুজু করেছে। প্রেসারের পরে ওনারা এই মামলাটা রুজু করতে বাধ্য হয়েছে। এখন মামলাটা রুজু করেছে ফুলবাড়ী থানার ওসি, মামলা রুজু করেছে আসামিদের বিরুদ্ধে। গতকাল যারা শহীদ রইজউদ্দিন হত্যার বিচারের দাবি করে যারা গাজীপুরে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, স্থানীয় 5 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। তন্মধ্যে বিভিন্ন তরিকতের ভাইরা আছে, যেমন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের একজন নেতা গ্রেপ্তার হয়েছে, সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার হয়েছে, তারপর আরও দুইটা দরবারের কর্মী গ্রেপ্তার হয়েছে, আমাদের ছাত্র সেনারও একজন কর্মী গ্রেপ্তার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওনারা মামলাটা রুজু করতে বাধ্য হয়েছেন, কিন্তু সরকার, এখানে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি নির্দেশ দিয়েছে আসামিদের গ্রেপ্তার করতে। ওনারা উল্টো গ্রেপ্তার করতেছে, যারা শহীদ রইজউদ্দিনকে হত্যা করেছে তার বিচার যারা দাবি করছে তাদেরকে গ্রেপ্তার করছে, যারা হত্যা করেছে, যাদের ভিডিও ফুটেজ আছে, অনেক জায়গায় তারা লাইভ করেছে, তাদের ছবি ভাইরাল, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতেছে না। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশের অহিংস ছাত্র রাজনীতির চর্চা করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী, সুফিবাদী মতাদর্শে বিশ্বাসী। সুফিবাদীরা কারো উপর আঘাত করে না। আমাদের একমাত্র আদর্শ আছে, বাংসুরবিহীন করা হরতালের ইতিহাস আছে বাংলা ইসলামী ছাত্র সেনা। আমরা কারো উপর আঘাত করিনি। আর আমরা আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি, প্রত্যেক স্পটে লাইভ ভিডিও ছিল, লাইভ ছিল, আমাদের লাইভ ফুটেজ আপনারা দেখতে পারবেন। আমাদের নেতাকর্মীরা কারো উপর হামলা করেনি, কাউকে আঘাত করেনি। যারা তারা কারা এখন বলি, 24-এর গণ অভ্যুত্থানের পট পরিবর্তন হয়েছে, সেখানে এখন আগে যারা হেলমেট বাহিনী ছিল, সেই হেলমেট বাহিনীর পট পরিবর্তন হয়ে এখন নতুন একটা হেলমেট বাহিনী, নতুন লাঠিয়াল বাহিনী যুক্ত হয়েছে। আগের হেলমেট বাহিনী চলে গেছে, কিন্তু তাদের স্থান গ্রহণ করেছে পুলিশের সাথে নতুন একটা হেলমেট বাহিনী, যারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। আমরা বিভিন্ন, আপনারা দেখবেন তাদের ছবির সাথে মিলানো আছে তারা কাদের নেতাকর্মী, যারা এখন ফেসবুকে ভাইরাল। আপনাদের যারা আপনারা বিভিন্ন মিডিয়া থেকে লাইভ করছেন, সেখানে লাইভের মধ্যে কমেন্ট করা হয়েছে কে কার কর্মী।